ওই বাংলাদেশটাই গড়তে চাই যেখানে দুর্নীতি সমস্ত সমাজকে সমুদ্রের তলে ডুবিয়ে দেবে না। জনগণের টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে এই টাকা বিদেশের মাটিতে পাচার করে বেগমপাড়া আর সিঙ্গাপুর গড়ার আর স্বপ্ন কেউ দেখবে না, সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। যে টাকা চুরি করে লুণ্ঠন করে জনগণের টাকা ব্যাংক খালি করে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। এটি জনগণের টাকা, এই জনগণের টাকা রাষ্ট্রীয় ট্রেজারিতে যোগ হবে এবং সেখানে এই টাকা দিয়ে জনগণের কল্যাণ এবং উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। আর বেইনসাফি করা হবে না, বেইনসাফির কোনো সুযোগ দেওয়া হবে না। মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলে তার বাড়িতে উন্নয়ন হবে, তার গাড়ির উন্নয়ন হবে না, এদেশের মানুষ ইনসাফের ভিত্তিতে উন্নয়ন পাবে ইনশাআল্লাহ। একজন একটু আজানের জবাব দেবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা ওই বাংলাদেশটা চাচ্ছি যেই বাংলাদেশে গত 24শে জুলাইয়ে বুক পেতে যুদ্ধ করা মা বোনেরা, আমাদের সন্তানেরা যেই বাংলাদেশটা কল্পনা করেছিল, স্বপ্ন দেখেছিল, ওই বাংলাদেশ গড়তে চাই। সেদিন কোনো যুব সমাজ, আমার ছেলেমেয়েরা মিছিল করে কারো কাছে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দাও, এইটা বলে নাই। বলেছে আমরা আমাদের হাত দিয়ে কাজ করতে চাই, আমার কাজটা আমাকে করতে দাও, আমার কাজের অধিকার আমাকে দাও, আমার চাকরির অধিকার আমাকে দাও। আমরা কথা দিচ্ছি, ও যুব সমাজ, ও বন্ধুরা, তোমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে দেশবাসীর ভালোবাসায় এবং তাদের সমর্থন ভোটে আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই, ইনশাআল্লাহ এমন দেশ গড়ব যেটা তোমাদের হাতে তুলে দেব। তোমরা তৈরি হও। সেদিন তোমরা বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে বসে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবা, আর সেই উড়োজাহাজে আমরা প্যাসেঞ্জার সিটে বসে থাকবো ইনশাআল্লাহ। পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো। সেই বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি। আমাদের যুবকেরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, বলেছিল ইউ ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশে সেই ন্যায় বিচার কায়েম হবে। যে অপরাধ করলে আমার একজন সাধারণ বন্ধুর, শ্রমিকের, মজুরের যে অপরাধে বিচার হয়ে শাস্তি হবে, একই অপরাধ বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কেউ করে কেউ ছাড় পাবেন না ইনশাআল্লাহ। একই বিচারের কূপ সবার উপরে পড়বে, সমানভাবে পড়বে। সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বুকের রক্ত দিয়ে ফেসিবাদ তাড়ানো হয়েছে, এই ফেসিবাদ বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে তাড়ানো হয়েছে, আগামীতেও ইনশাআল্লাহ এটা নির্মূল করা হবে, আমরা আসতে দেব না। এই জন্য আগামী 12 তারিখ যারা বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেখতে চান, অতীতের পচা যে রাজনীতি ফেসিবাদের জন্ম বারবার দিয়েছে, এই রাজনীতি যারা দেখতে চান না তারা গণভোটে হা বলবেন ইনশাআল্লাহ। কিসে পড়বে গণভোটে? গণভোটে হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? দ্বিতীয় ভোট। ওই পচা ব্যবস্থার পক্ষে এখনো যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ওদের হাতে আর দেশ যাবে না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে, সেই দুয়ারে একদল লোকবিত সন্ত্রাস কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা, ওখানে হামলা, এবং আমার একজন সহকর্মীকে শেরপুরে 4 দিন আগে খুন করা হয়েছে, আপনারা জানেন। আমি আজকে সেখানে গিয়েছিলাম, তার কচি বাচ্চাকে যখন তুলে নিয়েছি, আমার বুকে মুখে কোনো ভাষা ছিল না। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস, মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে, তখন গরম করবে। এই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই তো। এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবা তোমরা? ইনশাআল্লাহ জনগণ ইনসাফের পক্ষে দাঁড়িয়ে গেছে। আপনারা ইনসাফের পক্ষে আছেন? আছেন, শক্তভাবে আছেন? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে, জয় জনতার হবে, জয় 18 কোটি মানুষের জয় হবে ইনশাআল্লাহ। সেই 12 তারিখের বুথকে পাহারা দিয়ে বুথে পৌঁছাতে হবে
ব্যালট বাক্সে পৌঁছাতে হবে, তারপরে হিসাব গুনে বাড়িতে ফিরতে হবে ইনশাল্লাহ। রেজাল্ট হাতে না নিয়ে ফিরবেন না। কোনো বুট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দিবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দিবেন না, ম্যানুভারিং যারা করেছে তাদেরকে ম্যানুভারিং করতে দিবেন না ইনশাআল্লাহ। যুবকরা সজাগ আছো? শিওর? সবাক? ইনশাআল্লাহ আমরা রুখে দেব সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ, গভীর কৃতজ্ঞতা। আরও দেখা হবে। আমি আপনাদেরই একজন, আপনাদের সাথে ছিলাম, দেশ ছেড়ে কোথাও যাইনি, বিপদে আপদে জেলে গিয়েছি, কিন্তু বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। আল্লাহ আমাকে রেখেছেন, যতদিন হায়াত দিয়েছেন আছি, আপনাদের একজন হয়ে আপনাদের সাথেই আছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।